নমস্কার, ক্যালকাটা নিউজের এই মুহূর্তে অর্থাৎ দিনভর নানান খবরের আপডেটের মাঝে আজ এই সময়টা আমরা প্রত্যেক রোববারই বিকেল 5:30 এই সময়টা অবশ্যই কেরিয়ার ওরিয়েন্টেড বিষয়, কেরিয়ার ওরিয়েন্টেড সাবজেক্ট, পড়াশুনো সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনায় থাকি। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্নভাবে অনেক স্টুডেন্ট যারা এখনো পর্যন্ত ঠিক করে উঠতে পারেনি যে তারা কি নিয়ে পড়াশুনো করবে, কিভাবে এগোবে বা কোন প্রতিষ্ঠানের হাত ধরবে, তাহলে তাদের পড়াশুনো, তাদের কেরিয়ার স্পার্ক করবে এবং এই বিষয়গুলো নিয়েই কিন্তু আমাদের প্রত্যেকটা পর্ব। তবে এই মুহূর্তের পর্ব অবশ্যই জেআইএস পরিচালিত জেআইএস স্কুল অফ পলিটেকনিক, সেই পর্বে আমরা রয়েছি এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই জেআইএস স্কুল অফ পলিটেকনিকের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ একদম গোড়া থেকে এখনো পর্যন্ত তাদের ছেলে মেয়েদেরকে গড়ে পিঠে নেওয়া থেকে শুরু করে ক্যারিয়ার ওরিয়েন্টেড সমস্ত, বা শুধু তাই নয়, ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি করে তোলা, এই সমস্ত বিষয়গুলোর দিকে নজর থাকবে। পরিচয় করে নিই, আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন ডক্টর দেবায়ন মণ্ডল, অ্যাসোসিয়েট প্রফেসর কেমিস্ট্রি, জেআইএস এসপি স্যার আমাদের সঙ্গে রয়েছেন। আমি স্যারকে স্বাগত জানাবো। নমস্কার, থ্যাংক ইউ। দেবায়ন স্যার রয়েছেন আমাদের সঙ্গে। এরই পাশাপাশি রয়েছেন মিস্টার সাত্যকী কুমার বিশ্বাস, সেন্ট্রাল ইনচার্জ অ্যান্ড এইচওডি ইটিসি ডিপার্টমেন্ট, জেআইএসএসপি। আমি সাত্যকী স্যারকেও স্বাগত জানাবো এবং একদম শুরুতে আমি সাত্যকী স্যারের কাছেই যে প্রশ্ন রাখতে চাইবো, যে আমরা দেখেছি যে জেক্সপো এবং ভকলেট এক্সামিনেশন, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এবার তো অনেকাংশেই ছেলেমেয়েরা তাদের মার্কসের উপর ডিপেন্ড করে র্যাঙ্ক হচ্ছে, কারণ যেহেতু এক্সামিনেশন কন্ডাক্ট করা হয়নি। এবং একটা বিষয় একটু জানতে চাইবো যে সেক্ষেত্রে দাঁড়িয়ে এবছরের রেসপন্স, স্টুডেন্টদের কাছ থেকে রেসপন্স আপনারা কেমন পাচ্ছেন? আচ্ছা, খুবই ভালো প্রশ্ন। আমাদের এবছরে যেহেতু মানে সেইভাবে জেক্সপো এক্সামিনেশন হয়নি, কিন্তু এখন কাউন্সিল থেকে তাদের মেরিট বেসড, তাদের মার্কস বেসড তাদের একটা কাউন্সেলিং সেশন চলছে। সেখানে দাঁড়িয়ে আমাদের কলেজে আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি। রাদার টু সে, গতবারের বারে আমাদের যে অ্যাডমিশন ফিগার ছিল এবছরের ছেলেমেয়েদের তার থেকে অনেক বেশি কোয়ারিজ আমরা পাচ্ছি এবং আমাদের এবছর অ্যাডমিশনের হারও যথেষ্ট ভালো। সেই রেসপেক্টে দেখতে গেলে বলতে হবে যে রেসপন্স গতবারের থেকে অন্তত এবছর আরও বেশি ভালো পাচ্ছি আমরা। বেশ, একটা বিষয় অনুষ্ঠানের শুরুতেই একটু জানিয়ে রাখি, আমি সকলের কাছেই আসবার চেষ্টা করব। অর্থাৎ দেবায়ন স্যার রয়েছেন, সাত্যকী স্যার রয়েছেন, আর তারা আজকের এই পর্বে আপনাদেরকে প্রপার গাইডলাইন দেবে এবং তার পাশাপাশি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, স্টুডেন্ট যারা দেখছো তাদের যদি কোনো প্রশ্ন থাকে, গার্জিয়ানস যারা রয়েছেন, যারা অনুষ্ঠান দেখছেন তাদের যদি কোনো প্রশ্ন থাকে, সরাসরি কথা বলবার জন্য ফোন লাইন খোলা হচ্ছে এবং সেক্ষেত্রে আপনারা ফোন করতে পারেন। দেখুন যে ফোন নাম্বারটা যাচ্ছে 6292242319, 6292242321, এই ফোন নাম্বারে আপনারা ফোন করতে পারেন। এছাড়াও জেআইএস এসপির হেল্পলাইন নম্বর যাচ্ছে, ওয়েবসাইট যাচ্ছে, আপনারা ভিজিট করে আরও বিস্তারিত জানতেই পারেন। তবে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে দেবায়ন স্যারের কাছে যাওয়ার চেষ্টা করব। স্যার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশনের ক্ষেত্রে ক্রাইটেরিয়া ঠিক কী কী থাকছে বা আপনারা কী কী রাখছেন? নমস্কার, এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল থেকে যে ম্যান্ডেট আছে আমরা পেয়েছি। ডিপ্লোমা ভর্তি হতে গেলে প্রি রিকুইজিট হচ্ছে ক্লাস 10, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সেক্ষেত্রে অঙ্ক এবং ভৌত বিজ্ঞান থাকতে হচ্ছে, মানে ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স ইজ এ কম্পালশন। অ্যান্ড ডেফিনেটলি এছাড়াও এটা এই নম্বরের ভিত্তিতে অ্যাডমিশন পাওয়া যায় এবং সেটা মেধাভিত্তিক। এছাড়াও হায়ার সেকেন্ডারি কেউ যদি পাশ করে থাকে, আইটিআই ব্যাকগ্রাউন্ড যদি কেউ কমপ্লিট করে থাকে, পাশ করে থাকে, অথবা যদি কেউ গ্র্যাজুয়েশনও করে থাকে সায়েন্স, কমার্স, আর্টস, বায়ো সায়েন্স, সেক্ষেত্রেও মানে অ্যাডমিশন নিতে কোনো অসুবিধা হয় না। সেক্ষেত্রে একটা বিষয় বলুন, জেআইএসএসপির পথ চলা কবে থেকে, মানে এস্টাবলিশমেন্ট ইয়ার থেকে এখনো পর্যন্ত, অর্থাৎ কতদিন ধরে পথ চলছে জেআইএসএসপি? জেআইএসএসপি 2009 সালে এস্টাবলিশড হয়েছিল, এই আগস্ট মাসে। সুতরাং উই উইল বি সেলিব্রেটিং দ্য বার্থডে ভেরি সুন অফ আওয়ার কলেজ and the day of inception. So it is a 15 years long journey and hopefully we'll continue like this. Thank you. বেশ, আমি একটু সাত্যকী স্যারের কাছে আসবার চেষ্টা করি। সাত্যকী স্যার, একটা বিষয় একটু জানতে চাইবো, কারণ ছেলেমেয়েরা যারা অনুষ্ঠান দেখছেন, গার্ডিয়ানসরা যারা অনুষ্ঠান দেখছেন, তাদের প্রাথমিক প্রশ্ন এটার পাশাপাশি তো এই প্রশ্নটাও রয়েছে যে তারা কিভাবে জেআইএসএসপি অবধি পৌঁছবে, অর্থাৎ জেআইএসএস স্কুল অফ পলিটেকনিক অবধি পৌঁছবে, তার অ্যাড্রেস কী রয়েছে, অর্থাৎ কলেজ কোথায় অবস্থিত, বা তার পাশাপাশি কমিউনিকেশন সিস্টেম, মানে কীভাবে তারা পৌঁছে যেতে পারবে, ক্যাম্পাস ভিজিট যারা করতে চাইছেন এই মুহূর্তে তাদের জন্য কি বলবেন? আমাদের কলেজটা জেএস স্কুল অফ পলিটেকনিক কল্যাণীতে অবস্থিত। আপনারা জানেন কল্যাণী হচ্ছে একটা প্ল্যান্ট সিটি। ফলত কি কল্যাণী থেকে, মানে কল্যাণীর যে লোকেশনে আমরা রয়েছি, ব্লক এ ফেজ 3,
এই জায়গাটা কল্যাণী স্টেশন থেকে যে কোনো পাবলিক ট্রান্সপোর্টে করে 10 মিনিটের রাস্তা। সেমভাবে ওর কাছাকাছি আরেকটা স্টেশন হচ্ছে কাঁচড়াপাড়া, ফলে কাঁচড়াপাড়া স্টেশন থেকেও এটা ওয়েল কানেক্টেড। মানে মোটামুটি সারাদিন সারা রাতই প্রায় বলতে গেলে এইখান দিয়ে সমস্ত রকম ট্রান্সপোর্টেশন অ্যাভেলেবেল, ফলে ছেলেমেয়েদের যাতায়াতের কোনো সমস্যা নেই। যদি কেউ আমাদের কলেজে আসতে চায়, ভিজিট করতে চায়, সেক্ষেত্রে তাকে আইদার কল্যাণী স্টেশন অথবা কাঁচড়াপাড়া স্টেশনে নামতে হবে। আর যত রকম মানে লোকাল ট্রেন আছে, যেমন রানাঘাট বা কৃষ্ণনগর লোকাল, সমস্ত ট্রেনগুলোই কল্যাণী এবং কাঁচড়াপাড়ার উপর দিয়ে যাচ্ছে। সেদিক দিয়ে আমাদের কলেজ মানে ট্রান্সপোর্টেশনের দিক দিয়ে যথেষ্ট ভালো লোকেশনে রয়েছে। একদমই, সেক্ষেত্রে একদম মোদ্দা কথা হচ্ছে যে যারা পলিটেকনিক এক্সাম বা পলিটেকনিক পড়াশুনো করবার জন্য, অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করবার জন্য যারা এই মুহূর্তে আগ্রহী, বা অনেকেই ক্লাস 9-10 থেকেই 9-এর পর থেকেই রীতিমতো প্রিপারেশন নিতে শুরু করে যায়, হয়তো স্যারেরা আমার সঙ্গে একমত হবেন। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা আগ্রহী, যারা এখনও ভাবছেন, তারা কিন্তু আমাদেরকে আজকের এই অনুষ্ঠানে JIS স্কুল অফ পলিটেকনিকের এই অনুষ্ঠানে আপনারা ফোন করতে পারেন। সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার যাচ্ছে, দেবান স্যার রয়েছেন, সাত্যকী স্যার রয়েছেন, আপনাদের প্রশ্নের উত্তর তারা দেবেন, আপনারা একটা প্রপার গাইডলাইন পাবেন। দেখুন, প্রতিষ্ঠিত হওয়ার জন্য যাতে আপনারা সঠিক দিশা পান, সে কারণেই কিন্তু বিশেষ করে এই অনুষ্ঠান, JIS গ্রুপের এই অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের আয়োজন করা। আমি দেবান স্যারের কাছেই আসতে চাইবো যে JISSPর অ্যাপ্রুভাল বা অ্যাফিলিয়েশন নিয়ে যদি আমরা কথা বলি। Approval, AICT approval, and affiliated to West Bengal State Council for Technical Education, Vocational and Skill Development. সো এটাই AICT অ্যাপ্রুভাল আছে এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল অ্যান্ড ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, তো এটাই JISP অ্যাপ্রুভাল। বেশ, এবার আসি একটু কোর্সেসের দিকে, কারণ ছেলেমেয়েরা যারা ভাবছে এই মুহূর্তে বা এগোবে বা JIS স্কুল অফ পলিটেকনিকের সঙ্গে যোগাযোগ করবে, সেক্ষেত্রে আমি সাত্যকী স্যারের কাছে আরেকটা বিষয় নিয়েও আসবার চেষ্টা করব। তবে তার আগে একটু দেবান স্যারের কাছে যে বিষয়গুলো বারংবার যে বিষয়গুলো সামনে আসছে, যে ঠিক কী কোর্স অফার করছেন আপনারা? এই মুহূর্তে আমাদের রেগুলার কোর্সে 5টা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আমরা অফার করছি। সিভিল ইঞ্জিনিয়ারিং আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আছে এবং কম্পিউটার সায়েন্স ও টেকনোলজি আছে। এছাড়াও আমাদেরকে এক্ষেত্রে মানে ইভিনিং কোর্সে লাস্ট ইয়ার গভর্নমেন্টের অ্যাপ্রুভাল আমরা পেয়েছি, মানে দোজ আর জব ক্যান্ডিডেট, সেক্ষেত্রে তারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েরও একটা ইভিনিং কোর্স করতে পারে। এটা আমাদের গভর্নমেন্ট থেকে, আমরা হায়ার এডুকেশন থেকে আমরা এই অ্যাপ্রুভালটা AICT থেকে পেয়েছি। বেশ, এখান থেকে দাঁড়িয়ে যেহেতু কোর্সের কথা আমরা শুনলাম যে কোর্সগুলো JISSP অফার করছে, এবং তার পাশাপাশি আমি একটু সাত্যকী স্যারের কাছে আসবার চেষ্টা করব যে ইনস্টিটিউটে জয়েন করবার পর আফটার জয়েনিং ছেলেমেয়েদের স্কলারশিপ পাওয়ার বন্দোবস্ত রয়েছে, বা স্কলারশিপ পেলেও সেটা নিয়ে যদি একটু বিস্তারিত জানান। হ্যাঁ, বলছি। অ্যাকচুয়ালি এই স্কলারশিপ ব্যাপারটা হচ্ছে আমাদের গ্রুপের নিয়ম অনুযায়ী, বা আমাদের যেহেতু JIS গ্রুপ খুব বড় গ্রুপ, আমাদের গ্রুপের নিয়ম অনুযায়ী ছেলেমেয়েদের মেরিট বেসড একদম স্পেশাল কিছু আমরা স্কলারশিপ দিয়ে থাকি। সেটা তাদের অ্যাডমিশনের সময় তাদেরকে ইনফর্ম করা হয়, যারা অ্যাভেল করে তারা অ্যাভেল করে, এবং তাদের এলিজিবিলিটি থাকে, কিছু মার্কসের কিছু এলিজিবিলিটি থাকে, সে অনুযায়ী ছেলেমেয়েরা তাদের স্কলারশিপটা অ্যাভেল করতে পারে। আর এছাড়াও গভর্নমেন্টের যে সমস্ত ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সগুলো দেওয়া হয়, যেমন হচ্ছে OSS-এর যে স্কলারশিপগুলো রয়েছে, অথবা কন্যাশ্রী স্কিম, অথবা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, এই যে স্কলারশিপগুলো রয়েছে, এই স্কলারশিপগুলো অ্যাভেল করার ব্যাপারে আমাদের কলেজে আলাদা করে হেল্প ডেস্ক রয়েছে। ছেলেমেয়েরা যদি অ্যাডমিশনের পরে কোনো কারণে তারা এই অ্যাসিস্ট্যান্সগুলো চায়, তাহলে আমাদের কলেজ থেকে তাদের এই সমস্ত স্কলারশিপগুলো অ্যাভেল করার জন্য হেল্প করা হয়ে থাকে। বেশ, আমি একটু দেবান স্যারের কাছে আসবার চেষ্টা করব। দেবান স্যার, প্রচুর সংখ্যক পরিবার, অর্থাৎ আমরা মিডল ক্লাস বলি বা মধ্যবিত্ত পরিবার বলি, সে যাই বলি না কেন, ফিনান্সিয়াল কন্ডিশন তো সকলের ক্ষেত্রে সেম হবে এমনটা কোনো বিষয় নেই। সেক্ষেত্রে দাঁড়িয়ে লোন অ্যাসিস্ট্যান্সের বিষয় রয়েছে, অর্থাৎ তারা লোনের সুযোগ সুবিধা পেতে পারে তাদের এই পড়াশুনোর ক্ষেত্রে। খুব ভালো প্রশ্ন এটা, আমরা এই প্রশ্নটা ফেস করে থাকি। তো সেক্ষেত্রে আমাদের কলেজ অ্যাসিস্ট্যান্স দেয় ডেফিনেটলি, যে লোকাল যে ব্যাংক যারা আছে, যাদের সাথে আমি ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন করি, তো সেক্ষেত্রে ব্যাঙ্কিং লোনের আমরা মানে একটা প্রভিশন দিয়ে রাখি অ্যাজ পার দ্য কোয়ালিটি ক্রাইটেরিয়া, যে যেরকম ক্লাসে বিলং করছে, অ্যান্ড অ্যাকর্ডিং ডেফিনেটলি দ্য মেরিট অলসো। তো সেই সুবিধাটা আছে, ফলে যেক্ষেত্রে কারোর যদি লোন নিয়ে পড়ার মানে ইচ্ছে থাকে বা মানে সামর্থ্য নেই হয়তো মানে এই মুহূর্তে মানে উইদাউট ফিনান্সিং, তো সেক্ষেত্রে পুরো ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্সটাই আমরা পাওয়া যায়। সেক্ষেত্রে কলেজে এসে কথা বলতে হবে উইথ রিলেভেন্ট ডকুমেন্টস, ডেফিনেটলি গেট দ্য লোন অ্যাসিস্ট্যান্স আমরা করে থাকি। দ্য ব্যাংকস আর দেয়ার, নিশ্চয়ই দিই।
বেশ, এখান থেকে আশা করি যারা অনুষ্ঠান দেখছেন, গার্ডিয়ানস হোক, ছেলেমেয়েরা যারা স্টুডেন্টরা রয়েছে যারা অনুষ্ঠান দেখছো, তারা কিছুটা হলেও আশ্বস্ত হতে পারলে যে দেখো আমরা অনেক সময় অনেক কিছু, স্যাররাও একমত হবেন, অনেক সময় কাউন্সেলিংয়ের ক্ষেত্রেও নিশ্চয়ই এই কোয়েশ্চেনগুলো ফেস করতে হয় তাদেরকে, কারণ আমরা অনেক কিছু দূর থেকে ভেবে বাড়িতে বসে থাকি হাত পা গুটিয়ে, কিন্তু সেটা করলে তো আর আমাদের কেরিয়ার তৈরি হবে না, তার জন্য এগিয়ে আসতে হবে, ক্যাম্পাস ভিজিট করতে হবে। দেবান স্যার যেটা বললেন যে ক্যাম্পাসে গিয়ে কথা বলতে হবে, সার্থকী স্যার বলছিলেন হেল্প ডেস্ক রয়েছে, সেখানে গিয়ে যোগাযোগ করতে হবে, অর্থাৎ এই প্রসিডিওরগুলো কিন্তু সারতে হবে। সেক্ষেত্রে অ্যাডমিশন প্রসিডিওর ঠিক কি রয়েছে আমি একটু সার্থকী স্যারের কাছে জানবার চেষ্টা করব। অ্যাপ্লিকেশনের জন্য দুটো রাস্তা আছে। ছেলেমেয়েরা চাইলে এই মুহূর্তে যেটা একটা কাউন্সেলিং চলছে, অলরেডি থার্ড ফেজ শুরু হতে চলেছে, স্টেট কাউন্সিল যেটা কন্ডাক্ট করছে, সেখানে ছেলেমেয়েরা তাদের অনলাইন চয়েস ফিলিংয়ের মাধ্যমে আমাদের কলেজের জন্য অ্যাপ্লাই করতে পারে এবং তারপরে তার প্রসেস তাদেরকে জানিয়ে দেওয়া হবে। অথবা সেকেন্ড যে রাস্তাটা খুব একটা ভালো রাস্তা আছে, আমাদের যে হেল্পলাইন নাম্বার আছে সেখানে তারা ফোন করতে পারে, তাদেরকে আমরা অ্যাসিস্ট্যান্স দেবো, তাদেরকে অ্যাডমিশনের ব্যাপারে আমরা ইনফরমেশান দেবো। এছাড়া আমাদের কলেজে তারা ডাইরেক্টলি চলে আসতে পারে, সে ডাইরেক্ট অ্যাডমিশনের জন্যও তারা কোয়ারি করতে পারে। এটাই হচ্ছে অ্যাডমিশনের প্রসেস। বেশ, দেবায়ন স্যার একটা বিষয় একটু জানতে চাইবো যে প্রচুর সংখ্যক ছেলেমেয়ে আজ জেআইএস গ্রুপের সঙ্গে জুড়ে রয়েছে, প্রচুর সংখ্যক ছেলেমেয়ে, দূর দূরান্ত থেকেও নিশ্চয়ই ছেলেমেয়েরা আসছে, ঠিক কোন কোন এলাকা কোন কোন জায়গা থেকে ছেলেমেয়েরা আসছে এটা একটু জানতে চাইবো, বাকিদের একটু মনোবল বাড়ানোর জন্য। আর তার পাশাপাশি যারা দূর দূরান্ত থেকে যাচ্ছে, কল্যাণীর মতো জায়গায় জেআইএস স্কুল অফ পলিটেকনিক, তাদের কোনো হস্টেলের বন্দোবস্ত রয়েছে কিনা? আচ্ছা, আপনার দুটো প্রশ্ন। আমি প্রথম যেটা বললেন যে কোথা থেকে মেনলি আমাদের ছাত্রছাত্রীরা পাই আমরা, দেখুন জেএস যে আপনি বলছেন এত বড় গ্রুপ, ফলে আমরা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকেই আমাদের ছাত্রছাত্রীরা পড়তে আসে, এবং পশ্চিমবঙ্গের বাইরে যেরকম ধরুন ত্রিপুরা বলুন, বিহার বলুন, উড়িষ্যা বলুন, এবং আসামেরও আমাদের কাছে ছাত্র পেয়েছি, এবং তারা এসে আমাদের কলেজে কিন্তু অ্যাডমিশান নিয়েছে বিগত দিনে, এবং এবছরও আসছে, অনেকেই বাইরে থেকে এসে আমাদের এখানে পড়ে। এবং এখানে পড়ার একটা বড় সুবিধা হচ্ছে উই ডু হ্যাভ সেপারেট হোস্টেলস, বয়েজ অ্যান্ড গার্লস হোস্টেল আমাদের আছে, এবং অ্যাডজাসেন্ট টু দ্য কলেজ ক্যাম্পাস, মানে কোথাও যেতে হবে না, একেবারেই লাগোয়া। এবং সেক্ষেত্রে তারা এখানে থাকতে পারে, খাওয়া দাওয়া, লজিং, ফুডিং দুটোরই ব্যবস্থা আছে, 4 meals a day, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স অ্যান্ড ডিনার। এবং যেটা সবচেয়ে বড় কথা, উই হ্যাভ ভেরি স্ট্রং সিকিউরিটি অলসো। ফলে আপনারা গার্জিয়ানদের কাছে আমরা অনুরোধ করছি, যারা বাইরে থেকে ভাবছেন দূর থেকে এসে পড়াবেন ছাত্রছাত্রীদের, প্লিজ কাম অ্যান্ড স্টে ইন আওয়ার হোস্টেল অ্যান্ড হ্যাভ এ ভিজিট। এবং এখানে উই অ্যাসিওর দ্য সিকিউরিটি অ্যান্ড অবভিয়াসলি দ্য গুড কোয়ালিটি অফ সার্ভিস ফ্রম জেআইএস স্কুল অফ পলিটেকনিক। একদম তাই। এবং এছাড়াও দেখুন, আমি এই মুহূর্তে চাইছি আপনাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে প্রশ্ন রাখার স্যারেদের কাছে, যে প্রশ্নগুলো হয়তো স্যারেরা বা কাউন্সিলিং ডিপার্টমেন্ট তারা ফেস করেন, বা সেক্ষেত্রে দাঁড়িয়ে অনেকাংশেই এই ধরনের প্রশ্ন আপনাদের মনেও অনেক সময় থাকে, আপনারা কাকে প্রশ্ন করবেন, কিভাবে আপনার প্রশ্নটা পৌঁছে দেবেন, এই সুযোগ আপনারা পান না। সেক্ষেত্রে সিএনএ আপনারা যারা এই মুহূর্তের দর্শক বন্ধু রয়েছেন, যারা অনুষ্ঠান দেখছেন, সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার রয়েছে, আপনারা ফোন করতে পারেন, নির্দ্বিধায় স্যারেরা রয়েছেন, অবশ্যই আপনাদের হেল্প হবে, আপনারা সেই গাইডলাইন পাবেন। আমি একটু সার্থকী স্যারের কাছে আসবার চেষ্টা করি। স্যার, এই মুহূর্তে দাঁড়িয়ে মানে আমরা ছোট থেকে এত দূর অবধি, মানে যতদূর পড়াশুনো করেছি বা যা জানতে পেরেছি, প্রত্যেকটা সময়ে যে খবর আমাদের সামনে আসে, আমাদের যেগুলো খবরের শিরোনামে বারংবার উঠে আসে, সেটা হচ্ছে র্যাগিংয়ের মতো একটি সামাজিক ব্যাধি বলতে পারি আমরা, সোশ্যাল ডিজিজ। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা বিষয় বলুন, ইঞ্জিনিয়ারিং কলেজ মানেই কোথাও একটা র্যাগিংয়ের আশঙ্কা গার্ডিয়ানসের মনে থাকে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা কতটা স্ট্রিক্ট, কী স্টেপ আপনারা নিয়ে থাকেন? খুবই রেলিভেন্ট কোশ্চেন। অ্যাকচুয়ালি আমার নিজের মনে পড়ে যাচ্ছে, আমি যখন ভর্তি হয়েছিলাম তখনও এই র্যাগিং বিষয়ে আমার বাড়ির লোকজন কতটা ভয় পেয়েছিল, র্যাগিং হবে কি হবে না। র্যাগিং ইজ এ ক্রিমিনাল অফেন্স, এবং র্যাগিংকে স্টপ করার জন্য এআইসিটি তাদের যাবতীয় ম্যান্ডেট দিয়ে দিয়েছে। যদি কোনো র্যাগিংয়ের এরকম ঘটনা থাকে, সেক্ষেত্রে নন বেলেবল তাদের ডাইরেক্টলি জেল হয়। যাই হোক, আমাদের কলেজের তরফ থেকে অন্তত একটা ভালো দিক বলছি, আমাদের কলেজের গত 5 বছর বা তারও বেশি সময়ের ওপর কোনো রকম র্যাগিংয়ের কোনো রকম কমপ্লেন আমাদের বিরুদ্ধে নেই। অ্যাকচুয়ালি এর কারণ হচ্ছে আমরা স্টেট এআইসিটি এবং স্টেট কাউন্সিলের যা ম্যান্ডেট আছে র্যাগিং সংক্রান্ত সবকটাই মেনে চলি, এবং নট অনলি দ্যাট, র্যাগিংয়ের ব্যাপারে আমরা অত্যন্ত প্রোঅ্যাক্টিভ। আমাদের কলেজে যে র্যাগিংয়ের এগেনস্টে যে কমিটিটা রয়েছে, সেই কমিটিতে আমাদের লোকাল বডিজ যারা রয়েছেন, ওখানকার পুলিশ স্টেশন থেকে মানে যারা পুলিশের ইন্সপেক্টররা রয়েছেন, তারাও আমাদের কমিটির অন্তর্ভুক্ত, অ্যাডভোকেট এবং অন্যান্য যারা গার্জিয়ানরা সবাই এই কমিটির মধ্যে অন্তর্ভুক্ত। আমাদের দুটো পার্ট আছে র্যাগিংয়ের মানে আটকানোর জন্য, একটা হচ্ছে অ্যান্টি র্যাগিং কমিটি, একটা হচ্ছে অ্যান্টি র্যাগিং স্কোয়াড।
অ্যান্টি র্যাগিং কমিটি বেসিক্যালি কী হয়, যদি কখনো কোনো কারণে অ্যাকচুয়ালি র্যাগিং ব্যাপারটা কীরকম হয়, ছেলে মেয়েদের হয়তো একটা গ্রুপে একটা যারা সিনিয়র তাদের একটা গ্রুপ, হয়তো একটা জুনিয়র কোনো একজনকে আলাদা করে ডেকে হয়তো দু একটা কথাবার্তা বললো বা কিছু একটা বললো যেটাকে র্যাগিং বা হ্যারাসমেন্ট বলে মনে করা যেতে পারে। ইন দ্যাট কেস যদি কখনো এরকম হয়ে থাকে তাহলে সঙ্গে সঙ্গেই অ্যান্টি র্যাগিং কমিটি তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু করে। আর অ্যান্টি র্যাগিং স্কোয়াডের কাজ হচ্ছে তারা অনেক আগে থেকেই মানে র্যাগিং হওয়ার পসিবিলিটিস সেগুলোকে আটকাবার জন্য তারা অ্যাডমিশন যখন থেকে হচ্ছে, ছেলেমেয়েরা কলেজে আসা শুরু করছে সেই সময় থেকেই তারা অ্যাক্টিভ হয়ে থাকে। আমরা শুধুমাত্র আমাদের কলেজ ক্যাম্পাসের মধ্যে নয়, আমরা আমাদের কলেজ ক্যাম্পাসের বাইরের যে সমস্ত কাছাকাছি এলাকাগুলো রয়েছে, যেমন ধরো রাস্তার সামনে যে রাস্তা বা কখনো যদি স্টেশনেও আমাদের কারুর চোখে পড়ে যায়, কলেজের তো মোটামুটি একটা বড় মানে আমাদের লোকজন রয়েছে, যদি কখনো চোখে পড়ে যায় সঙ্গে সঙ্গে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিই। ইভেন হোস্টেলগুলোতেও আমাদের র্যাগিংয়ের বিরুদ্ধে নজরদারি করার জন্য হোস্টেল সুপার রয়েছে এবং অন্যান্যরাও রয়েছে। শুধু এই কারণেই আমাদের র্যাগিংয়ের কোনো কমপ্লেন গত 5 বছরের ওপরে যতদূর আমার মনে পড়ছে কোনো র্যাগিংয়ের কমপ্লেন আমাদের বিরুদ্ধে নেই। বেশ, এবং সেখান থেকে দাঁড়িয়ে আমি একটু দেবান স্যারের কাছে জানতে চাইবো যে থার্ড ফেজ অ্যাডমিশন সেটা কবে থেকে শুরু হতে চলেছে? রিসেন্টলি এটা সোমবার থেকে চালু হচ্ছে স্টেট কাউন্সিলের ম্যান্ডেট অনুযায়ী। 22 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত জুলাই মাসে চলবে। গতকালই গভর্নমেন্টের অর্ডার বেরিয়েছে, থার্ড ফেজ অফ অ্যাডমিশন যেটা কলেজে শুরু হচ্ছে সেটা 22 থেকে 26শে জুলাই, মানে অ্যাজ পার মেরিট বা যে থেকে মানে কন্ডাক্টেড হবে 22 থেকে 26শে জুলাই থার্ড ফেজ অফ কাউন্সিলিং। বেশ, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে অ্যাডমিশন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সাত্তকী স্যার একটা বিষয় একটু জানতে চাইবো, সেটা বোধহয় স্টুডেন্টদেরকে অনেকটা হেল্প করবে যারা এই মুহূর্তে পড়াশুনো করবে বলে ভাবছেন বা GIS গ্রুপের সঙ্গে জুড়ে যাবেন বলে ভাবছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি একটু ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের যে এক্সাম সিস্টেমটা সেটা নিয়ে যদি একটা কিছু বলবার। হ্যাঁ, অ্যাকচুয়ালি এইটা আবার একটা ব্যাপার যেখানে অ্যাডমিশনের সময় আমাদেরকে নিয়ে চিন্তা করছি যে একটা ভয়ের ব্যাপার থেকে থাকে। একটা ইঞ্জিনিয়ারিং জায়গায় পড়তে যাচ্ছি, প্রফেশনাল কোর্স কত কি থাকবে না থাকবে, কতটা টাফ হবে না হবে। এই প্রসঙ্গে একটা জিনিস বলার প্রথমেই, অ্যাকচুয়ালি ডিপ্লোমা জিনিসটা কিন্তু ছেলে মেয়েদের মধ্যে একটু কিছু মনে করবেন একটু কম মানে অ্যাওয়ারনেস আছে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে ডিপ্লোমাতে একবার যারা অ্যাডমিশন নিয়েছেন তাদের কিন্তু পড়ানো বা আমাদের এখানকার যে মানে যেভাবে তাদেরকে গ্রুম করা হয়ে থাকে সেটা নিয়ে হয়তো পরে আমরাও সুযোগ পেলে বলবো, সেই বিষয়টা কিন্তু যথেষ্ট তাদেরকে আমরা তৈরি করে থাকি। মানে এখনো অনেকের মনে প্রশ্ন থাকে যে আমি ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমাটা করব কিনা। এক্স্যাক্টলি এদের পরীক্ষাটা হয় মেনলি 6টা সেমিস্টার আছে আমাদের। সেই 6টা সেমিস্টারের প্রথম সেমিস্টারটা বা প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার মানে ফার্স্ট ইয়ারটা তাদেরকে বেসিক সায়েন্স ডিপার্টমেন্টের আন্ডারে সব ডিপার্টমেন্টকেই পড়াশোনা করতে হয়, এবং তারপরে যে বাকি যে 4টে সেমিস্টার, এই 4টে সেমিস্টার তারা ডিপার্টমেন্টাল পড়াশোনাগুলো করে থাকে। প্রত্যেকটা সেমিস্টার সাধারণত 6 মাসের ডিউরেশনে হয়, আর সেমিস্টারের এন্ডে যে এক্সামিনেশানটা হয় সেই এক্সামিনেশানে তাকে আমরা সেমিস্টার এক্সামিনেশান বলি। মোটামুটি প্রত্যেকটা এক্সামিনেশানেই 4 থেকে 5খানা করে বা কখনো কখনো ডিপার্টমেন্ট ওয়াইজ 6টা পেপারও থাকে, আর প্রত্যেকটা পেপার 100 নম্বরের হয়ে থাকে। তার মধ্যে আমাদের ইন্টারনাল যে পার্টটা থাকে, ইন্টারনাল পার্ট মানে তাদের একটা সেমিস্টারে 2টো করে পরীক্ষা দিতে হয়, ইন্টারনাল এক্সামিনেশন বলা হয়। তার উপর বেস করে কিছু মার্কস থাকে, আর তাদের অ্যাটেন্ডেন্স যেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, অ্যাটেন্ডেন্স এবং অ্যাসাইনমেন্ট, তাদের 2টো করে অ্যাসাইনমেন্ট দেওয়া হয় প্রত্যেক সেমে। সেই অ্যাসাইনমেন্ট তারা সলভ করে জমা দিলে এগুলোর উপর বেস করে কিছু মার্কস থাকে। এইভাবে দেখা যায় সাধারণত প্রত্যেকটা পেপারে আমাদের 30 নম্বর থাকে আমাদের ইন্টারনাল পার্ট, আর বাকি মার্কসটা থাকে তাদের এক্সটার্নাল পরীক্ষায় সেমিস্টারে দিতে হয়। আর মোটামুটি শেষের যে 6th সেমিস্টারটা যখন আসে তখন তাদের প্রজেক্ট বেসড হয়ে যায়। অ্যাকচুয়ালি ডিপ্লোমা মানেই হচ্ছে প্রজেক্ট বেসড বা কোনো ইকুইপমেন্ট তৈরি করার বিষয় সেখানে থেকে থাকে। তো সুতরাং এই প্রজেক্টটা ছেলে মেয়েদের কাছে খুব গুরুত্বপূর্ণ জিনিস। সেখানে প্রায় 100 নম্বরের ওপরে থাকে তাদের এই প্রজেক্ট বেসড। তারা যেটা টোটালটা শিখলো সেই শেখাটার উপর বেস করে তাদের এই প্রজেক্টের এক্সামিনেশনটা দিতে হয়। সেখান থেকে দাঁড়িয়ে আরেকটু ভার্স্ট বিষয়ে আসি। আমি একটু দেবায়ন স্যারের কাছে যাওয়ার চেষ্টা করবো যে ন্যাশনাল লেভেল কনফারেন্স সেটা আপনাদের ইনস্টিটিউট কিভাবে কন্ডাক্ট করে থাকে? এটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ একটা ডিপ্লোমা কলেজ। আমরা উই আর ভেরি প্রাউড টু সে দ্যাট উই অর্গানাইজ 2 ন্যাশনাল লেভেল কনফারেন্সেস অ্যানুয়ালি। 2টো ন্যাশনাল লেভেল কনফারেন্স হয়, একটা নাম হচ্ছে GIS পলিপ্রড, যে সেই রিসেন্টলি 2024 সালে এপ্রিল মাসে কমপ্লিট হলো, এপ্রিল-মেতে কন্ডাক্টেড করি আমরা। আরেকটা হচ্ছে GIS পলিকন, সেটা কনফারেন্স বেস কনফারেন্স, সেটা ওই নভেম্বর-ডিসেম্বর মাসে এই 2024 সালে হবে। প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের ন্যাশনাল উইথ ISBN প্রসিডিংস আমরা বার করি, সেখানে স্টুডেন্টসরা তাদের লেখা দেয়, ফ্যাকাল্টিরা লেখা দেয় এবং তারা
ইটস আ ভেরি 3 days লং কনফারেন্স বোধ দুটো ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে প্রথমটাতে প্রোডাক্ট বেস, যেখানে তারা ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট মডেল মানে ডিসপ্লে করে, এবং এছাড়াও বাইরের বিভিন্ন স্কুল থেকে পার্টিসিপেন্টস আসেন, বিভিন্ন স্কুলের টিচার্সরা আসেন, ইউনিভার্সিটি টিচার্সরা আসেন, ইন্ডাস্ট্রি পার্সোনালরা আসেন, তারা জাজ করেন। এবং দুটো ক্ষেত্রেই ফলে 2 big conferences we held generally at the campus, JIS Polycon and JIS Polyprod, দুটো ন্যাশনাল লেভেল কনফারেন্স। এছাড়াও বাইরের যে কনফারেন্সগুলো আছে, বিভিন্ন গ্রুপ কলেজের যে ইভেন্টগুলো আছে, কনফারেন্স বলুন বা টেক ফেস্ট বলুন বা ওয়ার্কশপ, তাতে আমাদের স্টুডেন্টরা পার্টিসিপেট করে বোথ গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট লেভেলে। So we take very much give very much importance on conducting conferences and participating in that. We take pride on that. একদম। এখান থেকে দাঁড়িয়ে সব থেকে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় রয়েছে, অর্থাৎ কোর্স অফারিং থেকে শুরু করে দেখুন, পরিবেশ আপনার ছেলে মেয়েদের দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু তারপরেও গার্ডিয়ানসের মনে, ছেলে মেয়েদের মনে একটা প্রশ্ন থাকে যে আমার কি কি কেরিয়ার অপরচুনিটিস রয়েছে, আমি কতটা সাবলীলভাবে নিজের কেরিয়ার তৈরি করতে পারলাম, কেরিয়ার আমার স্পার্ক করলো কতটা, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি কতটা এগোতে পারছি। আমি সেখান থেকে দাঁড়িয়ে সার্থকী স্যারের কাছে আসবার চেষ্টা করব যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স কমপ্লিট করার পর কেরিয়ারের ক্ষেত্রে কি কি অপশনস বা কি কি অপরচুনিটি রয়েছে। ডিপ্লোমা করবার পরে ছেলেমেয়েরা সাধারণত আমাদের দেখার মধ্যে 3টে ব্রড আমরা ক্যাটাগরি করেছি, 3 দিকে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে। প্রথমত ছেলেমেয়েরা প্লেসমেন্টের মাধ্যমে ডাইরেক্ট চাকরিতে ঢুকতে পারে। দ্বিতীয়ত ছেলেমেয়েরা চাইলে হায়ার স্টাডিজের দিকে যেতে পারে, মানে বিটেক বা ওই দিকে যেতে পারে। আর তৃতীয়ত ছেলেমেয়েরা চাইলে, যাকে আমরা এখন খুব বেশি করে একটা ফ্লারিশ হচ্ছে, স্টার্ট আপ বা নতুন কোনো কিছু এন্টারপ্রেনারশিপে তারা যেতে পারে। তো এটাকে আর এক কথা আমি বলতে পারি স্বাধীন ব্যবসা, স্টার্ট আপটাকে আমি যদি ব্যাখ্যা করি এদিক দিয়ে। এবারে ব্যাপারটা কি হয়েছে, প্লেসমেন্টের দিকে আমাদের যেসব ছেলেমেয়েরা যায়, ম্যাক্সিমামই যারা ঢোকার পরে, আমাদের কলেজে ঢোকার পরে কি হয়, সবার আগে ছেলেমেয়েদের টেন্ডেন্সিটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এই জন্য আমাদের আলাদা সেশন আছে, সেখানে আমরা দেখি যে সমস্ত ছেলেমেয়েরা ডাইরেক্টলি জবে ঢুকতে চাইছে তাদেরকে আমাদের। স্যার আমি একটু ইন্টারাপ্ট করছি, একজন দর্শক বন্ধু রয়েছেন, ফোনটা আগে একটু অ্যাটেন্ড করে নিন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, হ্যালো। হ্যাঁ, আমি শোভনা পাল বলছি। আচ্ছা, কোথা থেকে ফোন করছেন? মালদা। আচ্ছা, বলুন কি জানতে চাইছেন? আমি দেখুন কাউন্সিলিং এর ব্যাপারে জানতে চাই। কাউন্সিলিং এর ব্যাপারে জানতে চাইছেন? আর কোনো প্রশ্ন রয়েছে? না, এই ব্যাপারে জানতে, মানে আমার একবার কাউন্সিলিং মিস হয়ে গেছে, তো ওইটা আমি মানে আবার করতে চাই, তো আবার কি করতে পারা যাবে ওটা? আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, টেলিভিশন সেটের ভলিউম দিয়ে অনুষ্ঠানটা দেখতে থাকুন, স্যারেরা অবশ্যই গাইড করবেন। সত্যকে স্যার, যদি ওনার প্রশ্নের উত্তরটা কি দেবান স্যার দেবেন তাহলে দিয়ে নিতে পারেন। উনি বসতে পারেন, এরপরে মানে সেক্ষেত্রে কাউন্সিলে খোঁজ নিতে হবে, যেহেতু 3rd ফেজ অফ কাউন্সিলিং চলছে। মানে ডেফিনেটলি চয়েস ফিলিং করে উনি নিশ্চয়ই করেছেন, তো সেক্ষেত্রে আমাদের কলেজকে যদি উনি মনে করেন যে চয়েস করবেন, তাহলে তো আসতেই পারেন। সেটাকে জানাতে হবে যে একটা কাউন্সিলিং মিস হয়ে গেছে, বাট 3rd ফেজ অফ কাউন্সিলিং ওয়েলকাম। যখন প্রভিশনটা রয়েছে 22 থেকে 26 তারিখের মধ্যে কলেজে এসে কথা বললে, মুখোমুখি আলোচনা করলে আমরা সেটা রিজলভ করতে পারি। মানে এটা 22 থেকে 26 তারিখের মধ্যে চলবে। হ্যাঁ, এর মধ্যে যিনি এসে কলেজে কথা বলুন, তাহলে আমরা ডেফিনেটলি উইল গাইড হিম। বেশ, আপনি 22 তারিখ থেকে 26 তারিখের মধ্যে, মানে আগামীকাল, আজ তো 21 তারিখ হয়ে গেল, সোমবার থেকে আগামীকাল থেকে 26 তারিখের মধ্যে আপনাকে ক্যাম্পাসে এসে যোগাযোগ করতে হবে। এবার সার্থকী স্যারের কাছে আসি, আপনি যেমনটা বলছিলেন ক্যারিয়ার অপরচুনিটি। তো এবারে কি হয়েছে, যেসব ছেলেমেয়েরা তাহলে তখন চাকরির জন্য আমাদের কাছে অপ্ট করে যে স্যার তারা আফটার পাস আউট তারা মানে চাকরি তাদের এসেনশিয়াল, সেসব ছেলেমেয়েদের আমরা চাকরির জন্য গ্রুম করে থাকি। আর দ্বিতীয়ত যে সমস্ত ছেলেমেয়েরা, অনেকেই আছে আমরা দেখেছি তারা হায়ার স্টাডিজ করতে চায়, বলে ঠিক আছে আমরা চাকরি না হয় একটু বাদে কয়েকদিন মানে আফটার ফিউ ইয়ার্স আমরা করবো, আমরা আগে হায়ার স্টাডিজ করে নিতে চাই, তাদেরকে হায়ার স্টাডিজের জন্য অপশান দেওয়া হয়ে থাকে, বা তাদেরকে আলাদা করে মানে হায়ার স্টাডিজ যেহেতু তারা করতে চায়, সেই জন্য তাদেরকে আমরা হায়ার স্টাডিজের দিকে কী বলবো এনথুসিয়াজম দিয়ে থাকি তাদেরকে। আর রইল পড়ে হচ্ছে যেটাকে আমরা বলবো স্টার্ট আপ। আমাদের কলেজে এরকম রেকর্ড রয়েছে, আমাদের এখান থেকে পাস আউট হয়ে যাওয়ার পরে ছেলেমেয়েরা যারা এখন মানে বছর 4-5 আগে তারা বেরিয়েছে, তাদের কিন্তু অনেকেই তাদের স্টার্ট আপে তারা সাকসেসফুল এখন হয়ে রয়েছে। আর এখানে একটা জিনিস আমি অ্যাড করতে চাই, কি হয় আমাদের বেশ কয়েকটা রেকর্ড আছে যেখানে দেখা গেছে ছেলেমেয়েরা হয়তো টেকনিক্যাল কোনো কিছুর ওপর স্টার্ট আপ শুরু করেছে, কিন্তু কোনো প্রবলেম এসেছে, সেক্ষেত্রে তারা আমাদের কলেজে এসে আমাদের থেকে কনসালটেন্সি করে, এবং কনসালটেশন করে হয়তো তাদের এই প্রবলেমটা হয়তো মিটেও গেছে, এরকম রেকর্ডও আছে। বেশ, এবার একদম 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 এবং বারংবার আলোচনায় যেহেতু গ্রুমিং পার্টটা উঠেই আসছিল, আমি একটু দেবান স্যারের কাছে যাই যে 3 বছরের কোর্স, তাই তো? এবং এই 3 বছরের কোর্সে
ইন্ডাস্ট্রি রেডি করবার জন্য আপনারা গ্রুমিং এর দিকটায় ঠিক কিভাবে নজর দেন বা গ্রুমিং সেকশনে কি রাখা হয়, কিভাবে কি টেক কেয়ার করেন? এখানে দেখুন, এখানে দুটো জিনিস, ভেরি ওয়েল কোয়েশ্চেন। এটা যে মানে এটা সাত্ত্বিক স্যারও আমার সাথে সহমত হবেন। যদি আমরা কারিকুলামটা দেখি, এটা দুভাগে ভাগ করা রয়েছে। একটা হচ্ছে হার্ড স্কিল অ্যান্ড দ্যাটস এ সফট স্কিল। মানে এখানে এতে আমরা যদি ম্যান্ডেটটা মানে সিলেবাসটা দেখি, এখানে যে ম্যাক্সিমাম ওয়েটেজ ইজ গিভেন টু দ্য প্র্যাকটিক্যাল আর প্রজেক্ট ওরিয়েন্টেড পার্ট। সেক্ষেত্রে হার্ড স্কিল মানে ওয়ার্ক ইন হ্যান্ড স্কিল যেটাকে বলা হয়, সেটা ইমপ্রুভমেন্ট করার জন্য আমরা প্রচণ্ড মানে এটার প্রতি আমরা ভীষণভাবে আর কি গুরুত্ব দিয়ে থাকি। মানে যেহেতু আমাদের একটা প্রোডাক্ট বের কনফারেন্স হয়, এছাড়াও বিভিন্নভাবে আমাদের প্রোডাক্ট ল্যাব আছে, যেখানে স্টুডেন্টরা তাদের প্রজেক্ট বা মডেলসগুলোকে যেগুলো তৈরি করছে সেগুলোকে তারা ডিসপ্লে করে। এবং জেআইএস গ্রুপের একটা ইউনিক প্ল্যাটফর্ম আছে, আইডিয়া ও মিটার। সেটা মানে ভীষণ একটা মানে বিভিন্ন গ্রুপ কলেজেসের থেকেই মানে স্টুডেন্টসরা পার্টিসিপেট করতে পারে। ইটস এ কমন প্ল্যাটফর্ম ওয়্যার দ্য স্টুডেন্টস ক্যান পুট ফরওয়ার্ড দেয়ার প্রজেক্ট আইডিয়াস ইফ ইট ইজ এন ইনোভেটিভ, সেক্ষেত্রে তারা সেটা অ্যাপ্লাই করতে পারে। এছাড়াও মানে এই যে সফট স্কিলের জন্য জেআইএস গ্রুপ এবং কলেজ একটা স্পেশাল এমফাসিস দেয়, তারা মানে ভীষণভাবে আমরা এটাকে ইমপ্রুভ করছি। এছাড়াও বিভিন্ন রকমের গভর্নমেন্টের যে সমস্ত ইভেন্টগুলো হয়, এআইসিটি বলুন বা এমএচআরডি হ্যাকাথন বা কোনো প্রজেক্ট ফেস্ট বা কোনো টেক ফেস্ট ডিফারেন্ট কলেজেস, সেক্ষেত্রেও আমরা স্টুডেন্টদেরকে মানে মোটিভেট করি, তারা পার্টিসিপেট করে এবং many of the cases have become very successful and award winners. So we take very much, we give rather very importance to both the hard and skill and the soft skill development. একদম। এবং এখান থেকে দাঁড়িয়ে আশা করবো যে গোটা বিষয়টা অনেকটাই স্পষ্ট হলো। তাও কারোর কোনো প্রশ্ন থাকলে আবারও বলছি, ওয়েবসাইট ভিজিট করতে পারেন, হেল্পলাইন নম্বর যাচ্ছে, যোগাযোগ করে নিতে পারেন। একজন দর্শক বন্ধু এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমার নাম কালীকৃষ্ণ চক্রবর্তী। কোথা থেকে বলছেন? আমি মাঝবুঝে থেকে কল করছিলাম। আচ্ছা, বলুন বলুন। আমার এই বছরে উচ্চ মাধ্যমিক দিয়েছি। আচ্ছা, তো আমি সিভিল নিয়ে পড়তে চাই, তো এটা কি মানে ভর্তি হতে পারবো? আমি জেস্টো পরীক্ষা দিইনি। বেশ, আর কোনো প্রশ্ন রয়েছে স্যার? না না না, এটাই। আপনি শুনতে থাকুন স্যার, বলুন। হ্যাঁ, নিশ্চয়ই পারবেন। এইচএস এর জন্য প্রভিশন আছে, এইচএস পাস হলে। সেক্ষেত্রে আপনি যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মিট আপ করেন, তো সেক্ষেত্রে কলেজে আসুন। 22 থেকে 26-এর মধ্যে আমরা কথা বলছি। সো ডো নট মেক এনি ডিলে, বিকজ অলরেডি থার্ড ফেজ অফ অ্যাডমিশনটা চলছে। সো ইউ কাম অ্যান্ড উই হ্যাভ সিভিল ইঞ্জিনিয়ারিং, আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াই। সেক্ষেত্রে ভর্তি হওয়ার একটা তো প্রভিশন তো থাকছেই। উই ওয়েলকাম ইউ। সেক্ষেত্রে ডেটটা একটু মাথায় রাখতে হবে, 22 থেকে 26, অর্থাৎ 22শে জুলাই থেকে 26শে জুলাইয়ের মাঝেই কিন্তু কলেজ ক্যাম্পাসে গিয়ে যোগাযোগ করতে হবে। আমি সাত্ত্বিক স্যারের কাছে আসবার চেষ্টা করব। একটু আগেই আমরা ক্যারিয়ার অপশন নিয়ে কথা বলছিলাম, সেক্ষেত্রে প্লেসমেন্ট সিনারিও ঠিক কি থাকছে স্যার, কতটা কি প্রোভাইড করা হয়? আমাদের এবছরের প্লেসমেন্ট সিনারিও খুবই ভালো। আমাদের প্রায় 85%-এর ওপরে ছেলেমেয়েরা প্লেসড হয়ে গেছে, অলরেডি প্লেসড। তারা এবছর জাস্ট পাস আউট হচ্ছে, পাস আউট হওয়ার আগেই এই প্লেসমেন্টগুলো তারা পেয়ে গেছে। অ্যাকচুয়ালি এর একটা মূল কারণ হচ্ছে আমাদের যেহেতু গ্রুপটা খুবই বড়, জেএস গ্রুপ, সেজন্য আমাদের গ্রুপের যাবতীয় পুল ক্যাম্পাসিং বা আমাদের নিজস্ব যে ক্যাম্পাসিং সবকটাতেই ছেলেমেয়েরা অপশান পেয়ে থাকে যারা এলিজিবল হয়। কোম্পানি দ্বারা এলিজিবল হলে তারা সেই ক্যাম্পাসিংগুলোতে বসতে পারে। এবারে আমাদের এখানে ছেলেমেয়েরা ক্যাম্পাসিংয়ের থ্রু দিয়ে চান্স পেয়েছে কয়েকটা নাম, যেমন তারা চাকরি করছে L&T, JSW, টাটা অটোকম, কামিন্স, এই সমস্ত কোম্পানিগুলো আমাদের ছেলেমেয়েরা সবাই আমাদের এখান থেকে পাস আউট হয়ে জব করছে প্লেসমেন্টের থ্রু দিয়ে। সুতরাং সেই রেসপেক্টে বলতে গেলে আমাদের প্লেসমেন্ট রেকর্ড খুবই ভালো। বেশ, আমি একদম হয়তো আর একটা প্রশ্ন করবার সুযোগ পাবো, দেবান স্যারের কাছেই যাওয়ার চেষ্টা করব যে পড়াশুনো ছাড়া, অর্থাৎ এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আমরা যেগুলোকে বলি, ছেলে মেয়েদের শুধু পড়াশুনো না করে একটু আনন্দ প্রদান, একটু অন্যভাবে তাদের মোটিভেটেড করা, সেই সংক্রান্ত বিষয়ে কি বলবেন, কতটা কি সুযোগ রয়েছে? অ্যাকচুয়ালি এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট, জানো, অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে মেক্স যাকে ডাল বয়, আমরা যেটা ছোটো থেকে জানি। সেক্ষেত্রে পড়াশোনার সাথে মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, খেলাধুলো, গান বাজনা, নাটক, কবিতা, আবৃত্তি, বিভিন্ন ধরনের কম্পিটিশনে পার্টিসিপেট করা, এটা আমাদের কলেজের একটা রেগুলার প্র্যাকটিস এবং আমাদের রুটিনে একটা স্পেশাল আওয়ারই দেওয়া রয়েছে আর কি, যেটার জন্য। এবং আমার যোগা ক্লাস আমরা কন্ডাক্ট করি এবং বিভিন্ন এক্সপার্টসরা আসেন। এছাড়াও জেআইএস গ্রুপের জেআইএস সম্মান বলে একটা একাডেমিক এক্সেলেন্স অ্যান্ড অলসো দ্য কালচারাল এক্সেলেন্স একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, হিউজ বা প্রোগ্রাম, যেখানে আমাদের কলেজের যারা কালচারাল ফেস্টে যারা পারফর্ম করলো বা টেক ফেস্টে যারা পারফর্ম করলো, তাদের থেকে যারা প্রমিসিং আছে তারা সেখানে পার্টিসিপেট করে। একটা বড় ভেনিউতে প্রত্যেক বছর আমরা সেটা সেলিব্রেট করি এবং
we take pride on that. The students are participating and getting success there. So একদমই তাই, এবং আজকের সময়ও জেআইএস স্কুল অফ পলিটেকনিকের সাথে সময়টা আজকে এখানেই শেষ হয়ে গিয়েছে, তাই আলোচনাও এখানে শেষ করতে হবে। আমি দেবায়ন স্যার, সাত্তকী স্যার দুজনকে অনেক ধন্যবাদ জানাবো এত সুন্দর একটা টাইম স্পেন্ড করার জন্য, শেয়ার করার জন্য, এত কিছু স্টুডেন্টদের জন্য, গার্ডিয়ানসদের জন্য, এবং আশা করবো আপনাদেরও ভীষণ হেল্প হবে। তবে হ্যাঁ, কেরিয়ার ওরিয়েন্টেড বিষয় আলোচনা তো থাকবেই, তার পাশাপাশি দিনভর কোথায় কি ঘটে যাচ্ছে তার আপডেট সবার আগে পেতে আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।